সবকিছুর দামই যে যার মতো করে যেভাবে বাড়াইতেছে। আমরা একদম লাস্ট পর্যায়ে, আমাদের তো কিছু করার থাকে না। টোটাল বাজার ব্যবস্থাপনা এটার জন্য রেসপন্সিবল। তাই ভরা মৌসুমে কেন চালের দাম বাড়লো? আমার প্রশ্ন হলো কেন বাড়লো? দাম নিয়ে এমন প্রশ্নের উত্তর না মিললেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে ৬ থেকে ৮ টাকা বেশি দিয়ে চাল কিনতে বাধ্য হচ্ছেন অসহায় ভোক্তা। ম্যাক্সিমাম লোকের যে সীমিত আয়, তাদেরকে জীবন নির্বাহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে চালের দাম বৃদ্ধির মাসুল কি শুধু ঢাকার ক্রেতারাই গুনছেন? গত সপ্তাহে দিনাজপুরে যে মানের মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে, বর্তমানে তা ঠেকেছে ৭২ টাকায়। কেজিতে ৮ টাকা পর্যন্ত বেড়েছে ব্রি-২৮ নাজির শাইলের দাম। ময়মনসিংহেও ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মিল মালিকে মাল দেয় না, কিনে দেয়, দাম বাড়াইবে লিগা। তা এখানে কি কিছু করা আছে আড়তদারের বা দোকানদারের? আমাদের নাভিশ্বাস হয়ে গেছে, আমরা যারা ছোট ফ্যামিলি চলতে পারি না। বার্ডেন হয়েছে, কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য, বাজেট ফেল হয়ে যাচ্ছে। পর্যাপ্ত সরবরাহের পরও বাড়তি দামের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না স্বয়ং বিক্রেতারাও। চাল তো আর শেষ হয়ে যায়নি, বারবার যদি আপনি ঘাটতি পড়ে তখন পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহ আছে, এটা আমরা দেখি। কিন্তু যে ব্যাপার সমস্যা যেটা হচ্ছে, বেশি মূল্যে কিনতে হচ্ছে। এ অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণের উপায় কি? এমন প্রশ্নে পাইকাররা বলছেন, কর্পোরেট কোম্পানি ও মিল পর্যায়ে সরকারি অভিযান বাড়ালে কমে আসবে দাম। বড় বড় কোম্পানি হওয়াতে এখন টাকার বস্তা নিয়ে যাই মোকামে যাই ধান কিনতে, কাছে থেকে বেশি ধানের দাম তারাই বাড়াই গেলে।